আসসালামু আলাইকুম জোর। আজ 16/6/2024 রোজ রবিবার, অর্থাৎ ঈদের আগের দিন। তো আজকেরও যদি ভিড় দেখেন তাহলে বুঝতে পারবেন মোটামুটি কিন্তু আজকে অনেকটাই ভিড় আছে। কারণ অনেকে জানতে চেয়েছিলেন যে ঈদের আগে কিংবা ঈদের দিন কেমন ভিড় থাকবে। তো বলে রাখি, ঈদের আগে এবং ঈদের পরেও এবং ঈদের দিনও বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে, যেটা যাত্রীর চাপ দেখে বোঝা যাচ্ছে। যেহেতু 6:30 বেজে গেছে আর যাত্রী কিন্তু ভিতরে ঢোকা শুরু হলো কেবলমাত্র। তো মোটামুটি বলতে পারেন আজ বেনাপোল বর্ডারে ভিড় অনেকটাই আছে। যারা আজকে জার্নি করছে তারা হয়তো অনেকেই জানবে। মোটামুটি অনেকটা ভিড়, মেন রোড ক্রস করে প্রায় গ্রামের ভিতরে আধা কিলো 1 কিলোমিটার দূরে চলে গেছে। আর পাশাপাশি বলে রাখবো আজকের এক্সচেঞ্জ রেট আজকে কিন্তু 72 টাকা প্লাস নাও, 72 টাকা প্লাস। এবং এটা প্রতিদিন কিন্তু আমরা ফেসবুক পেজের মধ্যে, ইউটিউবের মধ্যে এবং হোয়াটসঅ্যাপের স্টোরিতে প্রতিদিনই আপডেট করে থাকি। সেটা আপনারা চেক করে নেবেন এবং আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। আর পাশাপাশি আমাদের পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা বেনাপোল বর্ডারের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং ইউজফুল আপডেট আপনাদের মধ্যে শেয়ার করি। তো মোটামুটি যেহেতু 6:30 বেজে গেছে, 6:30 বাজা মানেই ভিতরে লোক ঢোকাও শুরু হয়ে গেছে। যদি লক্ষ্য করি আমরা, মোটামুটি ঢোকা শুরু হয়ে গেছে আর কি। যেহেতু আজ রবিবার, আর রবিবার মানে বলতে পারেন যে ঢাকা কলিকাতার বাস কিন্তু একটা, এই জন্য চাপটা এরকম দেখা যাচ্ছে না। তো সামনে লক্ষ্য করা যায় 3টা বাস, তা সেক্ষেত্রে কিন্তু বাস এখন একটাই, অর্থাৎ রবিবারে একটাই থাকে, অর্থাৎ ইন্ডিয়াতে ঢোকার বাস একটাই থাকে, সরাসরি ঢাকা কলিকাতার বাস একটাই। তো মোটামুটি অনেকটা ভিড়। যারা আজকে জার্নি করছেন হয়তো এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিড়টা কেমন ছিল। কারণ অনেকেই দেখছি শুনছি যে ভিড় নাই, তো ভিড় নাই আছে সেটা অবশ্যই দেখা যাবে। পাশাপাশি অনেকেই একটা জিনিস কমেন্ট করতেছেন বেশি দেখি যে ঈদের দিন ভিড় কেমন থাকবে। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনও কিন্তু অনেক ভিড় থাকে এবং আশা করা যাচ্ছে আগামীকাল ঈদ, যেহেতু ঈদের দিনও কিন্তু প্রচণ্ড ভিড় থাকবে এবং কোন টাইমে ভিড় কম থাকে। তো আপাতত এই বাজারে ভিড় কম থাকার অবস্থা দেখতেছি না। যদি যে কথাটা আমরা বলি দুপুর বিকেলের দিকে, তো দুপুর বিকেলের দিকে বাংলাদেশের দিকে ভিড় না থাকলেও ইন্ডিয়ায় কিন্তু প্রচণ্ড আকারে ভিড় থাকে। এখন কিন্তু ইন্ডিয়ার থেকে আসার কোনো ভিড় থাকছে না, মোটামুটি অনেকটা কম, না থাকার মতন। কিন্তু ইন্ডিয়াতে ঢোকার ভিড়টা কিন্তু প্রচণ্ড। যদি বাংলাদেশে এসে ভিড় নাও দেখেন তো মনে রাখবেন ইন্ডিয়ার সাইডে গেলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। যারা এর মধ্যে জার্নি করছেন তারা অনেকেই জানেন। তো যেহেতু প্রচণ্ড চিল্লাচিল্লি, যার কারণে অনেক দূর থেকেও ভিডিওটা করা লাগছে। তো মোটামুটি বেনাপোল বর্ডারের বিশেষ কিছু জানার থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ দিতে পারেন, যেখানে আমরা প্রতিনিয়তই কিন্তু অ্যাক্টিভ থাকি এবং আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বলে রাখবো এমনিতেই প্রচণ্ড আকারে গরম এবং মানুষ লাইনে দাঁড়ায় থেকে অনেক কষ্টও পাচ্ছে। গতকালকে আমি দেখাইছিলাম যে অনেক মানুষ কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। সেক্ষেত্রে আজকের গরমের চাপটা অনেকটা কম। তাও আজকে যাত্রীর পাশাপাশি যাই না, এই জন্য যে আছে কি প্রচণ্ড চাপ, আর বলতে পারেন চিল্লাচিল্লি, অনেকেই ভয়েসটা শুনতে পায় না, যার কারণে কিন্তু অনেক দূর থেকে ভিডিওটা করা। তারপর বলবো লং ভিডিও করার কোনো ইচ্ছা নাই। আর যদি বেনাপোল বর্ডারের বিষয়ে আরও কিছু জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং চেষ্টা করবেন দয়া করে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখার জন্য। শেয়ার দিলে আপনার একটা শেয়ারের জন্য আরও 5টা মানুষ জানতে পারে। এবং অনেকেই জিজ্ঞেস করছেন ভিড় ঈদের পরে কখন কম থাকবে। তো ঈদের পরে বলতে পারেন মোটামুটি 4-5 দিন পর থেকে, ঈদের 4-5 দিন পরে ভিড়টা কম থাকে, মোটামুটি কমে যায়। যেহেতু ছুটি শেষের দিকে আসে, সেখানে ইন্ডিয়ার থেকে চাপটা থাকে, কিন্তু বাংলাদেশের দিক থেকে যাওয়ার চাপটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে বলবো যদি ফ্যামিলি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ফ্যামিলি থাকলে এই মুহূর্তে আসলে কিন্তু অনেকটা কষ্ট পেতে হবে। এবং বিশেষ করে অনেক ভাই ব্রাদার বলতেছে ভাই আপনাদের কোনো সুযোগ সুবিধা আছে কিনা। ইনশাল্লাহ চেষ্টা করব। অনেকেই বলতেছে যে ভাই ভিড় এড়িয়ে কীভাবে যাওয়া যায়। তো ইনশাল্লাহ সেভাবে আমরা চেষ্টা করব যেহেতু ভিড় বাদে আপনাদেরকে একটু সার্ভিস দেওয়ার জন্য যতটুকু পারবো আর কি। তো মোটামুটি কিন্তু গ্যাদারিংটা অনেক বেশি। যদি লক্ষ্য করেন যেহেতু 6:30 বেজে গেছে, প্লাস হয়ে গেছে এখন, তো লোকজন কিন্তু প্রচণ্ড আকারে, যেহেতু আমরা দেখতাম যে এই সাইড দিয়ে লোকগুলো ঢুকতো, কিন্তু এখন কিন্তু ওই সাইডটা ব্যবস্থা করা হয়েছে। কারণ অনেক চাপ, তো যে কারণে কিন্তু ম্যানেজমেন্টটা অনেক চাপ হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বলতে পারেন যে একটু উলট পালট হচ্ছে। আর যদি লক্ষ্য করেন গ্যাদারিংটা এরকম দেখাচ্ছে, কিন্তু কাছের থেকে গ্যাদারিংটা আরও বেশি দেখায়। যেহেতু আমি আজকের অনেক একটু দূর থেকেই ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিও আপনাদের দামি সময় নিব না। তো বেনাপোল বর্ডার বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনুরোধ থাকবে ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখার জন্য। এবং আপনার যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। আর ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।